কল্পনা করুন, আজকের রাতটি আপনার জীবনের অন্য সব রাতের মতোই শুরু হয়েছে। সারাদিনের ব্যস্ততা, ক্লান্তি, দুশ্চিন্তা, হয়তো কিছু ব্যর্থতা, সব কিছু নিয়ে আপনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু যদি এই রাতই এমন একটি রাত হয় যে রাতের পর আপনার জীবন আর আগের মতো না থাকে, মানুষ যখন চারদিক থেকে হতাশ হয়ে পড়ে তখন প্রায় মনে করে আমার জন্য আর কোনো আশা নেই। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি বার্তা দেয়। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো নিরাশ হতে বলেননি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে সক্ষম। এই একটি বার্তার মধ্যেই লুকিয়ে আছে অসীম আশা। তুমি যত ভুলই করে থাকো, যত দূরেই সরে যাও না কেন, যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসো, তার রহমতের দরজা খোলা। হয়তো আজ তোমার জীবনে অনেক সমস্যা, অর্থের সংকট, পরিবারের অশান্তি, চাকরির অনিশ্চয়তা, অথবা এমন কোনো কষ্ট যা কাউকে বলতে পারছো না। কিন্তু মনে রেখো, মানুষের কাছে অসম্ভব মনে হলেও আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। অনেক সময় আমরা সমস্যার সমাধান খুঁজি মানুষের কাছে, অথচ ভুলে যাই সমস্ত সমাধানের মালিক একমাত্র আল্লাহ। তাই আজকের এই ভিডিও শুধু একটি বক্তব্য নয়, এটি নিজের জীবনের দিকে নতুন করে তাকানোর একটি আহ্বান। হয়তো আজ রাতেই তুমি এমন একটি সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্ত তোমার দুনিয়া ও আখিরাত দুটোকেই বদলে দিতে পারে। একবার নিজের জীবনটার দিকে ফিরে তাকাও। কতবার এমন হয়েছে যখন তুমি আল্লাহকে ভুলে গিয়েছ, নামাজ পিছিয়ে দিয়েছ, দোয়া করতে অলসতা করেছ, কিংবা ভেবেছে পরে তওবা করব। কিন্তু আমরা কি জানি সেই পরে আসবে কিনা? মৃত্যু কখনো কাউকে আগে থেকে জানিয়ে আসে না। তাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আজই আল্লাহর দিকে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই সন্তুষ্ট হন যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে যে ব্যক্তি আনন্দিত হয়, আল্লাহ তার বান্দার তওবায় তার চেয়েও বেশি আনন্দিত হন। একবার ভাবুন, আমরা যখন একটি ভুল করি তখন হয়তো মানুষ আমাদের ক্ষমা করতে চায় না, কিন্তু আল্লাহ এমন এক রব যিনি আন্তরিক অনুতাপের মাধ্যমে ফিরে এলে বান্দাকে ক্ষমা করে দেন। তবে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই যথেষ্ট নয়। প্রকৃত তওবার কিছু শর্ত রয়েছে। ভুল কাজটি সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া, নিজের ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা, আর যদি কারো হক নষ্ট করে থাকি তবে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। বন্ধুরা, আমাদের অনেকের জীবনেই এমন কিছু গোপন কষ্ট আছে যা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। তিনি তোমার চোখের অশ্রু দেখেন, হৃদয়ের ব্যথা জানেন এবং তোমার নীরব দোয়াও শোনেন। তাই আজ রাতে একটি কাজ করো। সবাই ঘুমিয়ে যাওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়ে নিজের ভাষায় আল্লাহর কাছে মন খুলে দোয়া করো। নিজের ভুল স্বীকার করো, ক্ষমা চাও এবং তার সাহায্য প্রার্থনা করো। হয়তো সেই দোয়াই হবে তোমার জীবনের নতুন সূচনা। অনেক সময় আল্লাহ আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না, কারণ তিনি আমাদের জন্য আরও উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন, অথবা কোনো বড় বিপদকে সেই দোয়ার বরকতে দূরে সরিয়ে দেন। তাই কখনো হতাশ হবে না। মনে রেখো, একজন মুমিনের জীবনে সবচেয়ে অন্ধকার রাতের পরও আল্লাহর রহমতের আলো উদিত হতে পারে। বন্ধুরা, একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। যদি আজকের রাতই আপনার জীবনের শেষ রাত হয়, তাহলে আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? এই প্রশ্নটি ভয়ের জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য। আমরা ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করি, নতুন বাড়ি, ভালো চাকরি,
ব্যবসা, গাড়ি সব কিছুর জন্য প্রস্তুতি নিই, কিন্তু সেই দিনের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি যেদিন আমাদের সব আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। মনে রাখবেন, দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা যে সম্পদ, ক্ষমতা বা সৌন্দর্য নিয়ে গর্ব করি, একদিন সবই এখানেই রেখে চলে যেতে হবে। আমাদের সঙ্গে যাবে না টাকা, গাড়ি বা পরিচিতি, সঙ্গে যাবে শুধু আমাদের ঈমান, নেক আমল এবং আল্লাহর রহমত। তাই আজ থেকেই কিছু ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। প্রতিদিন অন্তত কয়েক মিনিট কুরআন তিলাওয়াত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। সকালে ও সন্ধ্যায় জিকির করুন। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করুন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন এবং মানুষের হক আদায় করুন। যদি কারো প্রতি অন্যায় করে থাকেন, ক্ষমা চেয়ে নিন, কারণ মানুষের হক আদায় না করলে কিয়ামতের দিন তা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াতে পারে। আর কখনোই নিজের গুনাহ দেখে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। শয়তান সব সময় মানুষকে নিরাশ করতে চায়, কিন্তু একজন মুমিন জানে আল্লাহর রহমত তার ক্রোধের চেয়েও ব্যাপক। হয়তো এই ভিডিওটি আপনি কাকতালীয়ভাবে দেখেননি, হয়তো আল্লাহই আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছেন এখনো সময় আছে, এখনো ফিরে আসার দরজা খোলা। আজ রাতেই ওযু করুন, 2 রাকাত নফল সালাত আদায় করুন। চোখের পানি নিয়ে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি আপনার দিকে ফিরে এসেছি। আমার সব গুনাহ ক্ষমা করুন। আমার হৃদয়কে হেদায়েত দিন, আমার পরিবারকে হেফাজত করুন এবং আমাকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি আপনি সন্তুষ্ট। হয়তো এই একটি আন্তরিক দোয়াই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান দোয়া হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার তওবা করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, ঈমানের উপর অটল রাখুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে একটি লাইক দিয়ে ইসলামের এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ভিডিও পেতে লাইফ ইন মোশন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।